বিষয়বস্তু হচ্ছে ভারতের নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহরগুলি নিয়ে আলোচনা করব। কি বললাম? নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহরগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া ম্যাপের সাহায্যে এশিয়ার যে গুরুত্বপূর্ণ এশিয়ার সমস্ত দেশ এবং তার রাজধানী, এগুলো খুব সহজে কিভাবে পড়তে হবে, কিভাবে আহ মানে পড়লে মনে থাকবে, স্টাডি করলে মনে থাকবে, সে সম্পর্কে আমি বলবো। এবং আমার সঙ্গে থাকো, অবশ্যই উপকৃত হবে। চলো শুরু করা যাক। দেখো, আচ্ছা বাপ্পা, কেমন আছো বাপ্পা? তোমাকে বাড়ি যাওয়ার পরে ফোন অবশ্য করা হয়নি। ঠিক আছে, বাপ্পা জয়েন হয়েছে। তোমরা আমাদের ক্যাম্পে যারা আছো খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তোমরা জয়েন না হলে হচ্ছে মিস করে যাবে, তাতে আমাদের ক্লাসটা অতটা ভালো হবে না। ক্যাম্পে যারা আছো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। ঠিক আছে, বাপ্পার জন্য একটা লাভ চিহ্ন। ভালো আছে ও। ঠিক আছে। ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। দেখো, সঙ্গে থাকো, অবশ্যই সহজে বুঝতে পারবে এবং এইভাবে পড়লে তোমার কাজেও লাগবে। দেখো, প্রথমে যেটা আছে, যে শহরটাই, এই শহরটা জানো আমরা অযোধ্যা। ঠিক আছে, অযোধ্যা একটা ঐতিহাসিক শহর, বিখ্যাত শহর। রামায়ণে অযোধ্যার নাম শুনেছো। অযোধ্যা হচ্ছে শ্রী রামচন্দ্রের জন্মভূমি। এবং এই অযোধ্যা নগরীটি যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে সরজু নদীর তীরে। ঠিক আছে, সরজু নদীর অবস্থানটা দেখো। এটা সরজু নদীটা, মনে করো এই যে যে গঙ্গা নদী, গঙ্গার একটা বাম তীরবর্তী শাখা নদী। ঠিক আছে, এই হচ্ছে অযোধ্যা, সরি সরজু নদী। এই সরজু নদী পরবর্তীতে রাপ্তি নদীর সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে, এবং তারপরে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। তাহলে অযোধ্যা কোন, অযোধ্যা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আনসার হবে সরজু নদীর তীরে। ঠিক আছে, এই সব অন্যান্য নদীগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করছি। এই প্রশ্নটার উত্তর হচ্ছে এটা দেখলে, অযোধ্যা সরজু নদীর তীরে। নেক্সট কোশ্চেন দেখো, এবার আসে শ্রীনগর। শ্রীনগর আমরা জানি দুটো, শ্রীনগর হচ্ছে জম্মু কাশ্মীরের রাজধানী। ঠিক আছে, অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরের দুটো রাজধানী হয়। একটা হচ্ছে শ্রীনগর, শ্রীনগর এটা হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। আর একটা হচ্ছে জম্মু। ঠিক আছে, জম্মুটা কাছাকাছি। এবার দেখো, আমরা জানি হচ্ছে জম্মু কাশ্মীরে প্রচন্ড ঠান্ডা অঞ্চল, শীত পড়ে। এবার শীতকালের, শীতকালীন সময় অধিক শীত পড়ে, এই জন্য জম্মু কাশ্মীরের রাজধানী তখন হচ্ছে শ্রীনগর থেকে কোথায় করা হয়? জম্মুতে করা হয়। মানে শীতকালীন রাজধানী তুলনামূলকভাবে জম্মুতে হচ্ছে গরম বেশি পড়ে, এই জন্য জম্মুতে হয়। আর গ্রীষ্মকালে শ্রীনগর হচ্ছে রাজধানী। ঠিক আছে, তাহলে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম নদী। ঠিক আছে, এটা হচ্ছে ঝিলাম নদী। ঝিলাম নদীর তীরে শ্রীনগর ছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে বারুমুলা অবস্থিত। ঠিক আছে, এটা অনেকটা পাকিস্তানের কাছাকাছি। এখানে ভারতের সেনাঘাঁটি সবসময় মজুদ থাকে। নেক্সট দেখো, আচ্ছা বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া হচ্ছে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। কৃষ্ণা। ঠিক আছে? বিজয়ওয়াড়া হচ্ছে একটা বন্দর শহর বলতে পারো। এবং এটা কোথাকার, মানে কোন রাজ্যের? বিজয়ওয়াড়া কোন রাজ্যে অবস্থিত? এটা তামিলনাড়ুতে অবস্থিত, মনে রাখবে, তামিলনাড়ুতে বিজয়ওয়াড়া। ঠিক আছে, কৃষ্ণা নদীর তীরে, কৃষ্ণা নদীর উপর যে গুরুত্বপূর্ণ বাঁধ, সেই বাঁধটার নাম কি? নাগার্জুন সাগর প্রজেক্ট। ঠিক আছে, নাগার্জুন সাগর প্রজেক্ট। এবং নাগার্জুন কোনটা হচ্ছে শহর? আহ ঠিক আছে, নাগার্জুন সাগর সাগর প্রজেক্ট কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, মনে রেখো। কৃষ্ণা নদীর তীরে হচ্ছে নাগার্জুন সাগর প্রজেক্ট। আচ্ছা, আমি একটু ইউটিউবে দেখে নেবো আমার চ্যানেলটা কি চলছে।
ক্লিয়ার চলছে। ঠিক আছে, আমি এখান থেকে বুঝতে পারবো যে মানে আমার মোবাইল থেকে যে ঠিকঠাক চলছে কিনা। যাই হোক, নেক্সট দেখো, তাহলে কৃষ্ণা নদীর তীরে কি কি শহর আছে? যেমন অমরাবতী, নাগার্জুন সাগরকোন্ডা, বিজয়ওয়াড়া, এগুলো ইম্পর্টেন্ট শহর। ঠিক আছে, আর কৃষ্ণা নদীর তীরে ইম্পর্টেন্ট হচ্ছে এটা কোন রাজ্য, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কৃষ্ণা হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্য দিয়ে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। ঠিক আছে, আর কৃষ্ণা নদীর তীরে কৃষ্ণা নদীর উপর কোন বাঁধ? নাগার্জুন সাগর প্রজেক্ট, এটা মনে রেখো। নেক্সট কোশ্চেন দেখো, এবার আসছি পানাজি। ঠিক আছে, পানাজি জানো তোমরা? পানাজি হচ্ছে গোয়ার রাজধানী। গোয়া হচ্ছে স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া, ভারতের সব থেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। ঠিক আছে, আয়তনের দিক দিয়ে। আর জনসংখ্যার দিক দিক দিয়ে ভারতের সব থেকে ছোট রাজ্য সিকিম। ঠিক আছে, তাহলে গোয়ার রাজধানী পানাজি। যে নদীটার তীরে অবস্থিত, এটা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মান্ডবী নদীর তীরে অবস্থিত। মান্ডবী বা মন্দবী। তাহলে গোয়ার রাজধানী পানাজি কোন নদীর তীরে? মান্ডবী নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো, আচ্ছা আগ্রা। আগ্রা তো সবাই নাম শুনেছো, আগ্রায় তাজমহল আছে। আগ্রা কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এবার যমুনা নদীর তীরে গুরুত্বপূর্ণ যে শহরগুলো, সেই শহরগুলো যেমন এক যমুনেত্রী, তারপরে এটা হচ্ছে পানিপথ, দিল্লি, মথুরা, আগ্রা, মনে করো এখানে আছে নয়ডা, উত্তরপ্রদেশের একটা বিখ্যাত শহর, ইন্ডাস্ট্রিয়াল সিটি। আর হচ্ছে যেখানে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে গঙ্গা, যমুনা এবং সরস্বতী, এই শহর যেখানে মিলিত হয়েছে, সেখানে যে শহরটা তৈরি হয়েছে সেই শহরটির নাম এলাহাবাদ। আর উত্তরপ্রদেশের রাজধানী সবাই জানো, লখনৌ। ঠিক আছে, নেক্সট দেখো, কেদারনাথ। তাহলে কেদারনাথ একটা শৈল শহর। অ্যাকচুয়ালি কেদারনাথ হচ্ছে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। প্রশ্ন ডিরেক্টলি হচ্ছে মন্দাকিনী নাও থাকতে পারে, এটি হচ্ছে গঙ্গারই একটা শাখা নদী, এটা অনেক মানে গঙ্গা হিসাবে ধরে নিতে পারো। ঠিক আছে, যেমন অ্যাকচুয়ালি যে রামগঙ্গা, সেই গঙ্গা নদীর সঙ্গে আরো অনেকগুলো নদী মিলিত হয়েছে, যেমন ভাগীরথী গঙ্গা, এটা ভাগীরথী গঙ্গা, এটা হচ্ছে মন্দাকিনী, অলকানন্দা। ঠিক আছে, আর এইটা হচ্ছে রামগঙ্গা। ঠিক আছে, এখানে যেমন গুরুত্বপূর্ণ যে শহরগুলো আছে, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী হিমবাহ। ঠিক আছে, এখানে গঙ্গোত্রী শহর। এছাড়া আছে, ঠিক আছে, আচ্ছা এটা ধলি গঙ্গা বলা হয়, নন্দাকিনী, ঠিক আছে, পিনান্দার রিভার, এগুলো হচ্ছে এই গঙ্গা নদীরই হচ্ছে অন্য অন্য ছোট ছোট নদী এসে মিলিত হয়ে মেন গঙ্গা হিসাবে প্রবাহিত হয়েছে। এবং গঙ্গার তীরবর্তী অন্য একটা শহর হচ্ছে ঋষিকেশ এবং হরিদ্বার। এছাড়া আরো কিছু কিছু শহর আছে, যেমন হচ্ছে বিষ্ণু প্রয়াগ, নন্দ প্রয়াগ, করণ প্রয়াগ, রুদ্র প্রয়াগ, দেব প্রয়াগ। ঠিক আছে, তাহলে এগুলো সবই কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত, মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, সুরাট। ঠিক আছে, দেখো সুরাট হচ্ছে গুজরাটের একটা গুরুত্বপূর্ণ বন্দর এবং শহর। কোথাকার? গুজরাটের, এটা কিন্তু মহারাষ্ট্রের নয়, মনে রেখো। আর সুরাট যে নদীর তীরে অবস্থিত, সেটা যে নদী সুরাটের পাশ দিয়ে গেছে, সেটা হচ্ছে তাপ্তি নদী বা তাপি নদী। ভারতের গুরুত্বপূর্ণ তিনটে নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তার মধ্যে যেমন একটা হচ্ছে সবরমতী, সবরমতী নট সরাবতী। তিনটে, একটা হচ্ছে সবরমতী, আর একটা হচ্ছে তাপ্তি বা তাপি, আর একটা হচ্ছে তার নিচ দিয়ে এসছে একই প্যারালালে। ঠিক আছে, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে উৎপত্তি হয়েছে নর্মদা। ঠিক আছে, তাহলে নর্মদা, তাপ্তি আর সরাবতী, এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদী বলতে যে নদীগুলো মানে উৎপত্তি স্থল থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে, তাদেরকে বলা হয় পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, এবং
নর্মদা নদীর তীরে, ঠিক আছে, আহ নদীতে যে ড্যামটা আছে সেটা হচ্ছে সেই ড্যামটা সর্দার সরোবর ড্যাম, নর্মদা নদীর উপর অবস্থিত, মনে রেখো। এবং এই সর্দার সরোবর ড্যামের যে মানে পারি সেখানে মানে ভারতের উচ্চতম স্ট্যাচু স্ট্যাচু অফ লিবার্টি, সরি স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি রাখা আছে। এটা মোটামুটি 187 মিটারের মতো উচ্চতা উচ্চতা এবং হচ্ছে আহ ফুটে গেলে হচ্ছে 500 কত এক্স্যাক্টলি মনে নেই। নেক্সট দেখো, আচ্ছা, আমেদাবাদ। আমেদাবাদ হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত। তাহলে আমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে। গুজরাটের একটা বিখ্যাত শহর এবং হচ্ছে টেক্সটাইল সিটি হচ্ছে আমেদাবাদ, সরি, ঠিক আছে। আমেদাবাদ হচ্ছে মানে আমেদাবাদ গুজরাটের একটা টেক্সটাইল সিটি, ইম্পর্টেন্ট ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়। আর গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর, ঠিক আছে। গান্ধীনগর আর আমেদাবাদ প্রায় পাশাপাশি, কাছাকাছি। এই আমেদাবাদ হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত। আর সবরমতী নদীর তীরে গান্ধীজির হচ্ছে সবরমতী আশ্রম, মনে তোমাদের হয়তো মনে আছে। সেই সবরমতী থেকে 1930 সালে, ঠিক আছে, 30 সালে গান্ধীজি 1930 সালের 12ই মার্চ ডান্ডি অভিযান করেছিলেন, মনে রেখো। এবং সেখান থেকে সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন এর সূত্রপাত হয়েছিল। আহ, মানে গুজরাটের কচ্ছের রান অঞ্চলে উপস্থিত হয়ে, ঠিক আছে, ওইখানে ডান্ডি অঞ্চলে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেছিলেন। সেসব বিষয়ে আমি এখানে ডিটেলসে যাচ্ছি না। নেক্সট দেখো, আচ্ছা, জব্বলপুর, ঠিক আছে, জব্বলপুর। তাহলে নর্মদা নদীর তীরে একটা বিখ্যাত শহর হচ্ছে জব্বলপুর। জব্বলপুর হচ্ছে কোথায়, কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে। তো জব্বলপুর কোথায়? মধ্যপ্রদেশে। এবং এটা কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নদীর তীরে। নর্মদা নদী কোথায় পতিত হয়েছে? আরব সাগরে, গল্ফ অফ কাম্বে বলা হয় আরব সাগরে। এবং উৎপত্তি হয়েছে আহ মানে মধ্যপ্রদেশের অমরকন্টক পর্বত থেকে। ঠিক আছে, এই হচ্ছে নর্মদা। এই নর্মদার, দেখো এটা নর্মদা, ঠিক আছে। আচ্ছা, নর্মদা সর্দার সরোবর বাঁধ বলেছিলাম এইখানে, ঠিক আছে। এছাড়া হচ্ছে নর্মদা সাগর প্রজেক্ট, ওমকেশ্বর, মহেশ্বর, এগুলো, এই বাঁধগুলো, ড্যামগুলো রয়েছে নর্মদা নদীর তীরে অবস্থিত। নর্মদা নদীর তীরে না, নর্মদা নদীর উপর। আর এই হচ্ছে জব্বলপুর। জব্বলপুর কোথায় বললাম? মধ্যপ্রদেশে। আর এই হচ্ছে অমরকন্টক, যেখান থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে। আর নেক্সট দেখো, তেজপুর, ঠিক আছে। তেজপুর হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। আমরা যখন নদ নদী নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে এখানে বলে দিই হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে ভারতের উত্তরে এটা হচ্ছে যে চায়নার হচ্ছে তিব্বত, তিব্বত হচ্ছে প্রদেশ। এই তিব্বতের মানস সরোবরের কাছ থেকে মানে এই ব্রহ্মপুত্র নদী ইয়ারলুং সাংপো নামে প্রবাহিত হয়ে অরুণাচল প্রদেশের মধ্যে যখন প্রবেশ করেছে এর নাম হচ্ছে দিবং এবং দিহং। এবং আসামে যখন প্রবেশ করেছে তখন ব্রহ্মপুত্র। এবং বাংলাদেশে যখন প্রবেশ করেছে এর নাম হচ্ছে যমুনা, ঠিক আছে। তো এই ব্রহ্মপুত্র নদীর তীরে অনেকগুলো গুরুত্বপূর্ণ শহর আছে, তার মধ্যে যেমন একটা তেজপুর অবস্থিত, ঠিক আছে। এবং গুয়াহাটিও ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো, লুধিয়ানা। লুধিয়ানা হচ্ছে কোথায়? এটা পাঞ্জাবে। এটা শতুদ্র নদীর উপর অবস্থিত। শতুদ্র নদী হচ্ছে ইংরেজিতে বলা সতলুজ। এটা হিমাচল প্রদেশের, মানে হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি হয়েছে। এবং এটা হচ্ছে সিন্ধু নদীর একটা শাখা নদী, ঠিক আছে, সতলুজ। এবং শতুদ্র নদীর তীরে গুরুত্বপূর্ণ একটা শহর হচ্ছে লুধিয়ানা। লুধিয়ানা কোথায়? পাঞ্জাবে অবস্থিত, মনে রেখো একটু। আচ্ছা, এখানে লুধিয়ানার লোকেশনটা নেই। যাক, মনে করো লুধিয়ানাটা এইরকম একটা জায়গায় অবস্থিত। আর লুধিয়ানা, ঠিক আছে, এই শতদ্রু নদীর তীরে হচ্ছে পিরোজপুর অবস্থিত, ঠিক আছে। ফিরোজাবাদ নয়, পিরোজপুর। এটা পাঞ্জাবে। নেক্সট দেখো, আচ্ছা, জামশেদপুর।
জামশেদপুর, এটা সবাই জানো পশ্চিমবঙ্গের একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি। এবং জামশেদপুর হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, সুবর্ণরেখা নদীর তীরে আরো বিখ্যাত কয়েকটি শহর হচ্ছে, যেমন হচ্ছে ঘাটশিলা। ঠিক আছে, রেখা নদীর তীরে অবস্থিত। এবং সুবর্ণরেখা নদী হচ্ছে উড়িষ্যার মধ্য দিয়ে বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে এসে পড়েছে। নেক্সট দেখো, হায়দ্রাবাদ। ঠিক আছে? হায়দ্রাবাদ বর্তমান তেলেঙ্গানার রাজধানী। ঠিক আছে, হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। বারবার এই প্রশ্নটা আসে। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত, বা মুর্শি। নেক্সট দেখো, দিল্লি। এটা তো সবাই জানো, দিল্লি। আমি আগেই আলোচনা করেছি, দিল্লি যমুনা নদীর তীরে গুরুত্বপূর্ণ কয়েকটি শহর হচ্ছে পানিপথ, যমুনেত্রী, দিল্লি, মথুরা, আগ্রা, এরকম একটা জায়গায় নয়ডা, তারপরে এলাহাবাদ। এগুলো হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। এবং এইভাবেই তুমি যদি হচ্ছে একটু স্কেচ করে, নদীর রেখায় স্কেচ করে এই নদীর কোন জায়গায় কোন শহরটায় এরকম যদি আঁকো, তাহলে তোমার হচ্ছে প্রিপারেশনটা ঠিকঠাক পদ্ধতিতে এগোবে এবং তুমি ভুলবে না। নেক্সট দেখো, আচ্ছা, লখনৌ। লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এই গোমতী নদীটাও হচ্ছে গঙ্গা নদীর একটা শাখা নদী। ঠিক আছে, এটা কোথায়, কোন দিকের? বাম তীরবর্তী একটি নদী। ঠিক আছে, গঙ্গা নদীর প্রচুর শাখা নদী আছে, যেমন হচ্ছে বাম তীরবর্তী তোমার হচ্ছে গোমতী, গড়গড়া, গন্ডক, তারপরে হচ্ছে কোশি, এগুলো বাম তীরবর্তী। এবং ডান তীরবর্তী যেমন হচ্ছে চম্বল, সিন্ধ, বেতোয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে যমুনা, এগুলো হচ্ছে ডান তীরবর্তী শাখা নদী। নেক্সট দেখো, আচ্ছা, বারাণসী। বারাণসীটা কোন নদীর তীরে অবস্থিত? বারাণসী হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তাহলে এলাহাবাদও হচ্ছে গঙ্গা নদীর তীরেও বলতে পারো, যমুনার তীরেও অবস্থিত। অ্যাকচুয়ালি গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে অবস্থিত। সরস্বতীও একটা শাখা নদী, এইরকম একটা জায়গা থেকে সরস্বতী নদী উৎপত্তি, মানে মিলিত হয়েছে গঙ্গা নদীর সঙ্গে। এছাড়া গঙ্গা নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর তো আমি আগেই বললাম, দেবপ্রয়াগ, হরিদ্বার, তারপরে কানপুর, এলাহাবাদ, বারাণসী। ঠিক আছে, বিহারের রাজধানী পাটনা, এবং হুগলির তীরবর্তী হচ্ছে কলকাতা। ঠিক আছে, নেক্সট, আচ্ছা, পাটনা হচ্ছে কোন নদীর? পাটনা একটু আগেই বললাম, গঙ্গা নদীর তীরে একটা অবস্থিত। পাটনা হচ্ছে বর্তমান বিহারের রাজধানী। পাটনার পূর্ব নাম, ঐতিহাসিক অনেকগুলো নাম ছিল। প্রথমে ছিল গ্রিব্রজ, তারপরে হচ্ছে মানে মগধের রাজধানী গ্রিব্রজ, তারপরে হচ্ছে রাজগৃহ, তারপরে পাটলিপুত্র। আর যেই পাটলিপুত্রটা বর্তমানে হচ্ছে পাটনা নামে পরিচিত। এটা কোন নদীর তীরে? গঙ্গা নদীর তীরে। বারবার একই প্রশ্ন আমি রিপিট করছি, কারণ যাতে হচ্ছে বারবার একই এই কথাগুলো শুনে তোমার মনে থাকে, না হলে আমি একবার বলে হচ্ছে কন্টিনিউ করে যেতে পারতাম। নেক্সট দেখো, গুয়াহাটি। গুয়াহাটি একটু আগেও বলেছি, গুয়াহাটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। গুয়াহাটি হচ্ছে আসামের রাজধানী। ঠিক আছে, এবং প্রসঙ্গত বলি, ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ নদী বদ্বীপ, যেটাকে বলা হয় মাজুলি। ঠিক আছে, মাজুলি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ রিভার আইল্যান্ড বলা হয়। কোথায় এটা? আসামে অবস্থিত। নেক্সট দেখো, আচ্ছা, কলকাতা। কলকাতা তো হুগলি নদীর তীরে অবস্থিত, আগেই বলেছি কলকাতা। ঠিক আছে, এটা হচ্ছে হুগলিটা হচ্ছে, ধরো এই গঙ্গা প্রবাহিত হয়েছে, একটা হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে চলে গেছে, আর একটা হচ্ছে হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। আর প্রধান শাখাটা বাংলাদেশের মধ্য দিয়ে পড়েছে। ঠিক আছে, তো এইরকম একটা জায়গা হুগলি নদীর তীরে হচ্ছে কলকাতা শহর অবস্থিত, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। নেক্সট আসছি, এবার আসছি কটক। কটক হচ্ছে উড়িষ্যার রাজধানী কি? ভুবনেশ্বর। ঠিক আছে,
কিন্তু উড়িষ্যার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কটক, যেখানেও ভারতের রাইস রিসার্চ সেন্টার, রাইস রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, মানে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায়, কটকে রয়েছে। তো এই কটক, কটক হচ্ছে যে মানে উড়িষ্যার গুরুত্বপূর্ণ একটা শহর। এটা মহানদীর তীরে অবস্থিত। মহানদীর তীরে কটক ছাড়া হচ্ছে যেখানে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে, এখানে পারাদ্বীপ বন্দর তৈরি হয়েছে, উড়িষ্যার গুরুত্বপূর্ণ একটি বন্দর, যেখানে প্রচুর হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট হয় এই বন্দর দিয়ে। এবং উড়িষ্যার আর একটা বন্দর হচ্ছে পুরী বন্দর, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা যেটা বলা মানে এই মহানদীর উপর ভারতের মানে বৃহৎ বৃহৎ নয়, মানে লংগেস্ট রিভার বাঁধ হীরাকুদ অবস্থিত। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ নদ নদী এবং নদ নদীর তীরবর্তী শহর সম্পর্কে আলোচনা করলাম। এবার আসছি এশিয়ার, এশিয়া মহাদেশ এবং তার রাজধানী, ঠিক আছে। এখানে যে এশিয়ার যত দেশ আছে সব দেশগুলো এবং তার লোকেশন এবং তার রাজধানী নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এইভাবে যদি প্রিপারেশন করো, ভিডিওটা পজ করে যদি একটু খাতায় স্কেচ করতে পারো, তাহলে কিন্তু পার্মানেন্টলি তোমার মাথার মধ্যে এগুলো ইনস্টল হয়ে থাকবে। যাই হোক, শুরু করছি এই নিচে একদম দক্ষিণ দিক থেকেই শুরু করছি। দেখো, এই যে যে অঞ্চলটা আমি আমার লাল যে মানে দাগগুলো দেওয়া হচ্ছে, এইটা ভালো করে লক্ষ্য রাখো, এর দিকে ফোকাস করো। এই যে যে অঞ্চলটা, ঠিক আছে, এই এটা হচ্ছে কি, এই এখানে প্রায় 2500 দ্বীপ আছে। 2500 দ্বীপ নিয়ে যে রাষ্ট্রটা তৈরি, সেই রাষ্ট্রটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া, ঠিক আছে। ইন্দোনেশিয়ার এই দ্বীপটা, এটা মানে বৃহত্তম একটা দ্বীপ। এই দ্বীপটার নাম হচ্ছে সুমাত্রা, ঠিক আছে। আর এই দ্বীপটার নাম হচ্ছে তোমার হচ্ছে এই দ্বীপটার নাম, এটা সুমাত্রা। আর এক মিনিট, এই দ্বীপটা, এটা জাভা দ্বীপ। এবং এখানে যে এর রাজধানী, দুটো রাজধানী, বন্দরশ্রী বেগওয়ান, ঠিক আছে। বন্দেশ্রী বেগওয়ান হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। আর মানে প্রথম 1 নম্বর রাজধানী মনে করো এইখানে আছে জাকার্তা, ঠিক আছে। তাহলে ইন্দোনেশিয়ার রাজধানী কি, জাকার্তা। এবার ইন্দোনেশিয়ার থেকে একটু উপরের দিকে আসি যদি, এই যে রেখাটার দিকে লক্ষ্য রেখো, এই অঞ্চলটা, এটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার মধ্যে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র আছে, যে দ্বীপটার নাম হচ্ছে সিঙ্গাপুর, ঠিক আছে। মালয়েশিয়ার রাজধানী কি, কুয়ালালামপুর, ঠিক আছে। আর সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র। কিন্তু রিসেন্টলি যে 2024-এর, ঠিক আছে, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী সিঙ্গাপুরের পাসপোর্টের র্যাঙ্ক কিন্তু 1 নাম্বার। র্যাঙ্ক কত বললাম, 1 নাম্বার। পাসপোর্ট ইন্ডেক্সের মানে র্যাঙ্ক 1 নাম্বার, মানে মনে করো সিঙ্গাপুরের মানুষ অত্যন্ত সৎ। এবং এই সিঙ্গাপুরে চোর ছ্যাচোর চিটিংবাজ নেই, এটা ধরে নিতে পারো। এবং পৃথিবীর যে কোনো দেশেই যাক, কাস্টমসে এদের মনে করো চেকিং হয়ই না, ঠিক আছে। তাহলে সিঙ্গাপুর এই অবস্থানে দেখলাম। তারপরে দেখো, এইটা হচ্ছে ফিলিপাইন্স। ফিলিপাইন্সের রাজধানী এরকম একটা জায়গায়, ম্যানিলা। কি বললাম, ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা, ম্যানিলা। আচ্ছা, এটা সাউথ চায়না সির মধ্যে। আর একটা এই ছোট্ট একটা দেশ, এটা হচ্ছে তাইওয়ান। কি বললাম, তাইওয়ান। তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপি। এই সাইডটা কমপ্লিট করি। আচ্ছা, তারপরে আসছি, এটা হচ্ছে, দেখো এইটা, এই পর্যন্ত হচ্ছে জাপান। জাপানের রাজধানী টোকিও কিন্তু এই অবস্থানে, ঠিক আছে। আমার পেনের দিকে লক্ষ্য রাখো। আর এই দিকে হিরোশিমা এবং নাগাসাকি আছে, যেখানে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা ফেলা টেলা হয়েছিল। এই জাপানেরই উত্তর দিকে, ঠিক আছে। জাপানের কি বলছি, উত্তর দিকটায়, মানে মনে করো এই এখান থেকে শুরু, এটা কিন্তু রাশিয়া, ঠিক আছে। এই পুরোটা রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কো। রাশিয়ার মস্কো কিন্তু এই অবস্থানে। আচ্ছা, এই পাঁচটা কমপ্লিট করি। এই যে যে দেশটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কোরিয়া, ঠিক আছে। কোরিয়া কিন্তু দুটো ভাগে বিভক্ত, এটা দুটো দেশ। এটা এই নিচের অংশটা সাউথ কোরিয়া, যার রাজধানী হচ্ছে সিওল।
কি বললাম? সিওল হচ্ছে সাউথ কোরিয়ার রাজধানী। আর তার উপরের দিকে যে দেশটা সেটা হচ্ছে উত্তর কোরিয়া বা নর্থ কোরিয়া, যার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং। এবং তোমরা অনেকেই নাম শুনে থাকবে, উত্তর কোরিয়ায় যে ডিক্টেটর, স্বৈরাচারী শাসক বর্তমানে আছে কিং জং উন। ঠিক আছে? আচ্ছা, এই সাইডটা কমপ্লিট হলো। আচ্ছা, এইটা দেখো, এটা তো চায়না। চায়নার অবস্থান কি? এই হচ্ছে চায়না। চায়না, চায়নার রাজধানী এইরকম অবস্থানে হচ্ছে বেইজিং। ঠিক আছে? আচ্ছা, চায়নার মধ্যে একটা স্বায়ত্ত শাসন মানে অঞ্চল আছে, যেটা অটোনোমাস, এটাকে বলা হংকং। ঠিক আছে? যার রাজধানী হংকং। ঠিক আছে? এবং হংকং হচ্ছে পৃথিবীর সব থেকে কস্টলি সিটি মনে করো। এখানে জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত এবং এখানে থাকা অত্যন্ত ব্যয়বহুল। আচ্ছা, এইবার এই সাইডে যেটা ছিলাম সেটা আচ্ছা, আসি। দেখো, এই যে যেখান থেকে লাল রেখাগুলো আমার যাচ্ছে, এইটার নাম হচ্ছে থাইল্যান্ড। ঠিক আছে? থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ঠিক আছে? থাইল্যান্ডের একটা মানে সিটি আছে পাটায়া, এখানে খুব টুরিস্টে যায়। থাইল্যান্ডের পাশেই এই ছোট্ট দেশটা, এই দেশটার নাম হচ্ছে কম্বোডিয়া। মনে রাখো, কম্বোডিয়ার রাজধানী নমপেন। ঠিক আছে? আর কম্বোডিয়াতে পৃথিবীর বৃহত্তম মানে বিষ্ণু মন্দির, অঙ্কর ভাটির বিষ্ণু মন্দির কোথায়? কম্বোডিয়াতেই আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে দেশটা, এই দেশটার নাম হচ্ছে লাওস। কি বললাম? লাওস। লাওসের রাজধানীর নাম ভিয়েন্তিয়ান। এইরকম একটা অবস্থানে হচ্ছে ভিয়েন্তিয়ান অবস্থিত। তার পূর্বের যে দেশটা, এই দেশটার নাম হচ্ছে ভিয়েতনাম। কি বললাম? ভিয়েতনাম। ভিয়েতনামের ভিয়েতনামের রাজধানীর নাম হ্যানয়। হ্যানয়টা কিন্তু উত্তর দিকটায় অবস্থিত, এই ভিয়েতনামের উত্তর দিকে অবস্থিত। আচ্ছা, এই হলো। এবার আসছি এর পশ্চিম দিকে, থাইল্যান্ডের পশ্চিম দিকে এই যে দেশটা, এই দেশটার নাম হচ্ছে মায়ানমার। ঠিক আছে? মায়ানমারের পূর্ব নাম কি ছিল? মায়ানমারের পূর্ব নাম ছিল বার্মা, এবং এর রাজধানী হচ্ছে রেঙ্গুন। পূর্ব রাজধানী ছিল, আর বর্তমান রাজধানী নেপিডর। মায়ানমারের দক্ষিণ দিকে একটা প্রদেশ, মায়ানমারের প্রদেশ রয়েছে, সেই প্রদেশটার নাম হচ্ছে রাখাইন প্রদেশ। এবং এই রাখাইন প্রদেশে হচ্ছে মুসলিম অধ্যুষিত, এবং এদেরকে বলা হয় রোহিঙ্গা মুসলিম। ঠিক আছে? এটা বলছি কারণ এটা একটা মানে ইম্পর্টেন্ট আছে, এবং এই নামগুলো তোমরা শুনেছো পরীক্ষায় অনেক সময়, এই নামগুলো আসে, তার জন্য আমি এখানে বিস্তারিত আলোচনা করছি। আচ্ছা, এইটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা। এই মুহূর্তে বাংলাদেশে খুব অরাজকতা চলছে, যাই হোক ও সম্পর্কে আমি এখানে আর কিছু বলবো না। আচ্ছা, এইটা কি? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানী, শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল সিংহল, তখন রাজধানী ছিল কলম্বো। ঠিক আছে? আর বর্তমান রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনমপুরম। শ্রীলঙ্কার এরকম একটা জায়গা হচ্ছে মানে এর রাজধানীটা। আচ্ছা, এরপরে আসছি, এটা হচ্ছে মালদ্বীপস। মালদ্বীপের রাজধানী মালে। এইখানে মালে। এবার আসছি, এটা হচ্ছে ভুটান। ভুটানের রাজধানী থিম্পু, তোমরা জানো। এইটা হচ্ছে নেপাল। নেপালের রাজধানী কাঠমান্ডু। কাঠমান্ডু কালীগন্ডক নদীর তীরে অবস্থিত, এবং নেপালে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। এবার দেখো, ভারত তো আর বললেই নয়, দিল্লি এইখানে। আচ্ছা, ভারতের পশ্চিম দিকে এই যে একটা দেশ, এই দেশটার নাম হচ্ছে পাকিস্তান। পাকিস্তান, যার রাজধানী ইসলামাবাদ। এইখানে মনে করো সেই ইসলামাবাদ। আচ্ছা, পাকিস্তানের সঙ্গে বর্ডার লাইন শেয়ার করেছে, এটা হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে? আফগানিস্তানের রাজধানী কাবুল, যার পূর্ব নাম ছিল কান্দাহার, এবং তারও আগে ছিল, এটা হচ্ছে গান্ধার। আচ্ছা, পাকিস্তানের পশ্চিম দিকে এই যে বড় দেশটা দেখতে পাচ্ছ, এই দেশটার নাম হচ্ছে ইরান। ইরানের রাজধানী তেহরান। ঠিক আছে? এবার এই বড় দেশটার সম্পর্কে, এটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব। সৌদি আরবের রাজধানী এইরকম একটা জায়গায়, রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। ঠিক আছে? এটা হচ্ছে রিয়াদ।
আচ্ছা, সৌদি আরবে এখানে একটা শহর আছে, সেটার নাম হচ্ছে জেদ্দা। কি বললাম? জেদ্দা। এখানে ধরো বাংলাদেশ এবং ভারত থেকে যত সব হজ যাত্রী প্রথমে কিন্তু জেদ্দাতে নামে, নামার পরে মক্কাতে যায়, অথবা এই দিকে হচ্ছে মদিনা। ঠিক আছে, তাহলে সৌদি আরবের চারটে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে জেদ্দা, মক্কা, মদিনা এবং রিয়াদ। আর এই দিকে নিচের দিকে একটা দেশ, এটার নাম হচ্ছে ইয়েমেন। ঠিক আছে, ইয়েমেনের রাজধানী সানা, এরকম একটা জায়গায় অবস্থিত। আর তার উপরের যে দেশটা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওমান। ওমানের রাজধানী মাস্কট, এরকম একটা জায়গায় মাস্কট অবস্থিত। তারপরে এটা কি, আমার যেখানে ফোকাস করছি সেই দিকে লক্ষ্য রাখো। এইটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরিটাস, ইউএই বলা হয়, সংযুক্ত আরব আমিরশাহী। এর রাজধানী কি? আবু দুবাই। ঠিক আছে, তার উপরে আছে হচ্ছে কুয়েত, যার রাজধানী কুয়েত, সরি কুয়েতটা এইদিকে। এর উপরে আছে কাতার, কাতারের রাজধানী কাতার, কাতারের রাজধানী দোহা। ঠিক আছে, এবার দেখো তোমার ইরানের পশ্চিম দিকে এবং সৌদি আরবের উত্তর দিকে এই যে যে দেশটা, এই দেশটার নাম হচ্ছে ইরাক। ইরাকের রাজধানী বাগদাদ। ঠিক আছে, বাগদাদ হচ্ছে ইউফ্রিটিস এবং টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। আর এই যে যে আরব সাগরের মধ্যে এই যে যে গল্ফটা দেখতে পাচ্ছ, উপসাগর, এটাকে বলা হয় পার্সিয়ান গালফ। ঠিক আছে, আচ্ছা, এর পাশে এখানে আছে, এটা হচ্ছে জর্ডন। ঠিক আছে, আচ্ছা, জর্ডনের উপরে আছে, এটা হচ্ছে সিরিয়া। সিরিয়ার রাজধানী দামাস্কাস। ঠিক আছে, সিরিয়াতে বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে বাশার আল আসাদ। এবং জর্ডনের পশ্চিম দিকে একটা দেশ, যেটা হচ্ছে এটা ইসরায়েল, এবং তার উত্তর দিকে প্যালেস্তাইন। ঠিক আছে, ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে খুব ঝামেলা চলছে, এবং ইসরায়েলের দক্ষিণ দিকে এই অংশটা হচ্ছে গাজা পট্টি। ঠিক আছে, ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ চলছে হামাস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে। এবং সেই সঙ্গে বলি, এই মুহূর্তে ইরান হচ্ছে যুক্ত হয়েছে। প্রসঙ্গত বলি, এই হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে এই রিসেন্টলি ইসরায়েল হচ্ছে ড্রোন মানে করে হামলা করে মেরে দিয়েছে। এজন্য এখন পৃথিবীর পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। এদিকে বললাম বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে অরাজকতা চলছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ চলছে। আর একটা হচ্ছে ইউরোপে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। যাই হোক, আমাদের প্রসঙ্গ ওটা নয়, আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটার সঙ্গেই আসি। আচ্ছা, তার উপরের দিকে এইটা, এই দেশটার নাম হচ্ছে তুর্কি। ঠিক আছে, এই তুর্কি দেশটা হচ্ছে ইউরোপ এবং এশিয়ার মধ্যে সংযোগ রক্ষা করে, সংযোগ আছে। এই তুর্কির রাজধানী হচ্ছে আঙ্কারা। কি বললাম? এইখানে হচ্ছে আঙ্কারা অবস্থিত। এবার দেখো, ইরানের উপরে এই যে যে দেশটা, এই দেশটার নাম হচ্ছে তাজাকিস্তান। ঠিক আছে, তাজাকিস্তান এর রাজধানীর নাম হচ্ছে দুশানবে। ঠিক আছে? আর এইটা হচ্ছে কাস্পিয়ান সি, এটা কোনো দেশ না, কৃষ্ণ সাগর বা কাস্পিয়ান সি বলতে পারো। কাস্পিয়ান সি এটা। কাস্পিয়ান সির তীরবর্তী একটা দেশ আছে, এটা হচ্ছে জর্জিয়া। ঠিক আছে, জর্জিয়ার রাজধানীতে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যাই হোক, মনে রেখো। আচ্ছা, তাজা তাজাকিস্তানের উপরের দিকে এই দেশটার নাম হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখান। ঠিক আছে, এবং ভারতের উপরে এই যে দেশটা, এটা হচ্ছে কিরগিজস্তান। ঠিক আছে, কিরগিজস্তান, যার রাজধানী হচ্ছে, আচ্ছা, কিরগিজস্তান, আহ কিরগিজস্তানের রাজধানী মনে পড়ছে না, যাই হোক, ঠিক আছে, তো, তোমরা কমেন্টে জানিও। আর তার উপরে একটা দেশ হচ্ছে, এটা হচ্ছে উজবেকিস্তান। ঠিক আছে, উজবেকিস্তানের রাজধানী এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে
এই যে বড় দেশটা এটা হচ্ছে কাজাকস্তান। ঠিক আছে? কাজাকস্তানের রাজধানী তোমরা জানো আহ কাজাকস্তান হচ্ছে এই কটা দেশে এক্ষুনি আমার এইমাত্র ভুলে গেলাম। ঠিক আছে? কাজাকস্তানের রাজধানী হচ্ছে আশগাবাদ। ঠিক আছে? আশগাবাদ। যাও, শেষ হয়ে এসছে। এবার চীনের উত্তর দিকে এবং রাশিয়ার দক্ষিণে এই যে দেশটা, এই দেশটার নাম হচ্ছে মঙ্গোলিয়া। ঠিক আছে? এই দেশগুলো রাজধানী মনে নেই কারণ এই দেশগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে? এবং পাহাড় পর্বত এরিয়া বিশেষ দেশ। এখানে জনসংখ্যা খুবই কম। ঠিক আছে? সুতরাং নিউজেও খুবই কম আসে এবং এখান থেকে আশা করি এই অঞ্চল থেকে যে রাজধানী তোমাকে কখনোই জিজ্ঞাসা করবে না। ঠিক আছে? অন্য অন্য ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে। তারপর কি বললাম, এটা হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াতে অবস্থিত হচ্ছে গোবি মরুভূমি। ঠিক আছে? এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি কোথায় অবস্থিত? মঙ্গোলিয়াতে অবস্থিত। মঙ্গোলিয়ার রাজধানীর নাম উলানবাটর। ঠিক আছে? মঙ্গোলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো। তারপরে তার উত্তর দিকে হচ্ছে রাশিয়া। রাশিয়া বললাম। ঠিক আছে? রাশিয়ার এই দিকটা হচ্ছে বেরিং না, হ্যাঁ, রাশিয়ার এই দিকটা হচ্ছে বেরিং প্রণালী আছে। তারপরে এই হচ্ছে উত্তর, তাই আরো পূর্ব দিকে চলে গেল পৃথিবীর পশ্চিম দিকে, এটা হচ্ছে আমেরিকা। ঠিক আছে? আলাস্কা। যাই হোক, আজকে এশিয়া সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানি না। অবশ্যই ভালো লাগার কথা। আহ, আহ, যদি কিছু শিখতে পারো তবেই আমি আমার এই পরিশ্রম সফল হবে। এবং ভিডিওটা আমি আগেই বলেছি, এই চ্যানেলটা আমার নতুন, সাবস্ক্রাইবার খুবই কম। তোমরা একটু শেয়ার করে দিও যাতে এই সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ে এবং আমি নিয়মিত জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজের ভিডিওগুলি আমি এই ভিডিও মানে এই চ্যানেলে দিতে থাকবো। আমাদের স্মার্ট বোর্ড খুব তাড়াতাড়ি চলে আসবে। স্মার্ট বোর্ড চলে আসলেই আমরা স্মার্ট বোর্ডে ক্লাসগুলো করতে পারবো এবং আরো ক্লাসগুলো অ্যাট্রাকটিভ হবে আশা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এত সময় আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।